আজকে যারা দাঁড়িয়েছি সামনের দিনগুলোতে শ্যামনগরের আরো বহু সংখ্যক মানুষকে নিয়ে আমরা রাজপথে নামব। শ্যামনগরের উপরে যদি অবিচার হয়, শ্যামনগরের মানুষের প্রতি যদি বৈষম্য করা হয়, শ্যামনগরের মানুষকে যদি তাদেরকে সেখান থেকে বঞ্চিত করা হয়, অবশ্যই আমরা রাজপথে আন্দোলন করব, রাজপথ আমরা আটকে দেব। যতক্ষণ পর্যন্ত শ্যামনগরের মানুষের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম এবং লড়াই করে যাব এই শ্যামনগরের মানুষকে নিয়ে। থেকে কালীগঞ্জ পর্যন্ত 34 ফুট রাস্তা হলে আমার প্রশ্ন, কালীগঞ্জ থেকে যে ভেটকালি পর্যন্ত যে রাস্তা দক্ষিণ হচ্ছে, এতে কি আমাদের সেই সুযোগ বা বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা? এই জন্যই আমি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারকে আমাদের দাবিকে তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে, এই রাস্তাটা এখনো পর্যন্ত সংস্কার হয়নি। 3 মাসে একটু লেভেল দেয়, আবার যাচাই হয়ে যায়। আজকে স্থায়ীভাবে আমাদের নামে বরাদ্দ, শ্যামনগরের নামে যে বরাদ্দ 34 ফুট জায়গা, এটা আমরা চাই, এটা আমাদের সংস্কার করতে হবে এবং স্থায়ীভাবে আমাদের জন্য এটা চাই। এখনো রাজনৈতিক দলের দাবি না, এটা শ্যামনগরের আপামর জনসাধারণের দাবি। আমরা এটা প্রতিবাদ করছি যে 24 ফুট রাস্তা আমরা চাই না। প্রয়োজনে আমরা এই রাস্তায় আপামর সব জনসাধারণ শ্যামনগরবাসীকে নিয়ে এটাকে উন্নত করব। আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই পাশ থেকে আমাদের ভেটখালি পর্যন্ত আমাদেরও 34 ফুট করতে হবে, কেননা আপনারা জানেন আমরা কক্সবাজার পাবো, আর একটা আমরা চিটাগাং পাবো, যে এই বঙ্গোপসাগরে এই দিক দিয়ে কিন্তু বড় ধরনের একটা সমুদ্র বন্দর আমার সম্ভাবনা আছে, কিন্তু সমস্ত ক্ষেত্রে আমরা বৈষম্য স্বীকার হচ্ছি। আজকে একটা বিশ্ববিদ্যালয় আজকে আমাদের সাতক্ষীরা হলো না, বাংলাদেশের সবচেয়ে রয়েছে, অন্তত সাতক্ষীরাকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চনা আমরা সইব না। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের রাস্তা 34 ফুট করতেই হবে। এই দাবি নিয়ে আমরা রাস্তাঘাটে, পথে, সমস্ত জায়গায় আমরা প্রতিরোধ সহ সমস্ত আন্দোলন করব। সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে এই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের 24 ফুটের পরিবর্তে 34 ফিট দিতে হবে এবং মানুষের সকল প্রকারের যাতায়াতের বিপদের চিন্তা থেকে মুক্ত করার জন্য আমরা যেন এই 34 ফুট রাস্তা পেতে পারি। সার্বিক সহায়তার জন্য